দেখছেন, আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক সরকারের সময় সবচেয়ে ভয়াবহ আইনশৃঙ্খলা পরিণতির অবনতি এই সময় হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থার হিসাব অনুযায়ী দেখে নাকি গত 6 মাসে পরিস্থিতি, যে গত 2 মাসে যদি চিন্তা করেন, জুন জুলাইয়ে তারা তাদের মানে প্রেস ব্রিফিং বা সেটাও তো তাদের যে উৎস সেটা বলে যে বাংলাদেশের জাতীয় বহুল প্রচারিত জাতীয় দৈনিকগুলো বা গণমাধ্যমে যেগুলো প্রকাশিত হয় সেখান থেকে আর কি হিসাব করলে 161 জন নারী এই জুন জুলাই গত 2 মাসে ধর্ষণের শিকার হয়েছে, এই খবর বেরিয়েছে যে এটা হয়েছে। তারপরে আপনি দেখেন যে মানে রাজনৈতিক সহিংসতা, যে মানুষ মারা যাচ্ছে, সেখানেও শতাধিক মানুষ রাজনৈতিক সহিংসতায় মারা যাচ্ছে, এবং সরকারি দল বিরোধী দল মারামারি করছে, আবার মানে আওয়ামী লীগের কর্মীদেরকে মারছে। এই যে পরিস্থিতি হচ্ছে, এই সহিংসতার বাইরেও মানে ছোট ছোট যে সহিংসতাগুলো, যে আমরা বলি ছিনতাইয়ের সংখ্যা বেড়ে গেছে। আপনারা দেখেন যে প্রতিদিনই ঢাকার একটা জায়গাকে মোহাম্মদপুর, আমি জানি না এভাবে বলা ঠিক হচ্ছে কিনা, মোহাম্মদপুর একটা আতঙ্কের ইয়েতে পরিণত হয়েছে মানুষের কাছে, সারাক্ষণ, এবং এটা নিয়ে মানুষ মজাও করছে যে মোহাম্মদপুরে মানে নিরাপদে কেউ হেঁটে যাচ্ছে এটা দেখে। ছিনতাই বলেন, সেখানে রাহাজানি বলেন, সেখানে মানে এই যে কিশোর গ্যাংদের মানে আক্রমণ বলেন, সেই যে বিষয়গুলো হচ্ছে রাস্তায় মানে বাসা বাড়িতে, যে এটা একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে একটা মব তৈরি করা হচ্ছে, মানুষের মত প্রকাশের উপরে হামলা করা হচ্ছে, 2-5 জন মিলে যে একজনকে ফ্যাসিস্ট বলে, একজনকে দোসর বলে, বা একজনকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে ধরে তার উপরে হামলা করা হচ্ছে, তার উপরে মানে আক্রমণ করা হচ্ছে এটা, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হচ্ছে দিনে দুপুরে, সেখানে হামলা করা হচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে। আর ভেতরের তো কিছু বিষয় রয়েছে যেগুলো মাদ্রাসাতে আপনারা শুধু দেখছেন যে এই সময় ভয়াবহভাবে বাথরুমে শিশুর লাশ পাওয়া যাচ্ছে, সেখানে বলাৎকারের পরে অসুস্থ শিশু বের হয়ে আসছে, তার পরিবার সংবাদ সম্মেলন করছে। এই টোটাল বিশ্ববিদ্যালয়, এবং বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, সেইখানেও হচ্ছে 2 ছাত্র সংগঠন তারা মারামারিতে লিপ্ত হচ্ছে। এই যে বিষয়টা একটা ঘটনা ঘটছে, এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ, আমি মনে করছি যে এই সময়ে একটা হচ্ছে যে স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিটা তো অন্তর্বর্তীকালীন সরকার একদম অন্যদিকে নিয়ে গিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে, অথবা যে গ্যাপ সময়টা ছিল সরকার গঠনের শেষ সময়, আপনারা জানেন যে জেলখানা ভেঙে সেখান থেকে জঙ্গিরা বেরিয়ে আসছে, চিহ্নিত সন্ত্রাসীরা বেরিয়ে এসেছে সেখান, এটা একটা বিষয়, নিশ্চয়ই একটা প্রভাব এখানে রয়েছে। এবং অস্ত্রগুলো লুট হয়েছে, এই যে সেই অস্ত্র কিন্তু ফেরত আনা হয়নি বা সেই হিসাব দেওয়া হয়নি, এটা একটা বিষয়। বা এই যে মাদকের যে বিভিন্ন জায়গায় চালান ধরা পড়ছে, সেই টোটাল বিষয়ে, সামগ্রিক বিষয়ে আমার যেটা মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আসলে কখনোই বাংলাদেশের মানুষের জন্য এরকম নির্বিঘ্ন ছিল না যে একজন মানুষ নিশ্চিন্তে হাঁটতে পারবে, একজন নারী স্বাধীনভাবে হাঁটতে পারবে, একজন ব্যবসায়ী স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে। সেই জায়গাটা সবসময় একভাবে বাধাগ্রস্ত ছিল। কিন্তু রাজনৈতিক সরকারের বিবেচনা যদি বলেন, এবং সময়ের সাথে যদি আপনি যেভাবে বললেন বিবেচনা হিসাব করে দেখেন, সেই সময় হচ্ছে যে এই সময় সাম্প্রতিককালে এই 6 মাসে, ফেব্রুয়ারি মাস থেকে বলেন বা ওইভাবে যদি আপনি হিসাব ধরেন, ডাটা ধরেন, গত 2-3 মাসে বলেন, বাংলাদেশে খুন, ধর্ষণ, রাজনৈতিক সহিংসতা, আক্রমণ, এটা চরম আকারে চলে গিয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর আপনারা দেখেন যে কার্যকর বিষয় নেই। একজন মানুষ অপরাধী হতে পারে, সে আইনের চোখে অপরাধী হতে পারে, 5-7 জন মিলে ঢাকার মতো ধানমন্ডির একটা রাস্তায় 32 নম্বরের মতো একটা জায়গায় সেখানে আক্রমণ করছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে, শাহবাগে আক্রমণ করছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে। এই যে ঘটনাগুলো ঘটছে আর কি, বা রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটা হলো, মানে রামদা নিয়ে, অস্ত্র নিয়ে শিক্ষককে মারতে যাচ্ছে, সেখানে পুলিশ দূরে দাঁড়িয়েছিল। এই যে ঘটনাগুলো ঘটছে, পুলিশ তো এখানে নির্বিকার, এবং পুলিশ হচ্ছে নীতিগতভাবে, মোরালি হচ্ছে আমার ধারণা যে এই জায়গাগুলোকে মানে তারা নিয়ন্ত্রণে আনার বা এই জায়গাগুলোকে বন্ধ করার এই কার্যকর পদক্ষেপগুলো নিতে পারছে না।